শুধু দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই। তারা আছেন ওখানে কোরামবাজি করার জন্য, এক একজন এক এক কোরাম থেকে লোকজন ডেকে নিয়ে এসে উপদেষ্টা বানাই দিচ্ছে। এগুলো খুব মানুষের কাছে খুবই স্পষ্ট, আর সবাই খুবই বিরক্ত। আপনার যদি মনে হতো যে আপনি কাজ করতে পারবেন না, আপনি কি জন্য এখানে মানে এখানে লোকজনকে আনতে হয়েছে? আর এখন এতক্ষণ পর্যন্ত যে 19 জন উপদেষ্টা এতদিন ছিল, তারাও তো ঠিকঠাক মতো তাদের কাজটা করতে পেরেছে, কোনো দৃশ্যমান কাজ হয়েছে এমন কোনো পদক্ষেপ তো জনগণ দেখে নাই। বরং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, মানুষের মধ্যে অশান্তি বেড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। কিন্তু আমরা শুধু এইটাই এক্সপেক্ট করব যে সরকার যে ফর্মে মানুষকে অ্যাড্রেস করছে, এই গণভুত্থানটাকে দিন দিন জনভুত্থানের সাথে বেইমানি করছে, এইটা মানে মাথার উপর পানি মাথার উপরে চলে যাচ্ছে। এটা নেয়ার মতো না। আমি যাদের সাথেই কথা বলছি, যে ছাত্রদের সাথে কথা বলছি, আমার ডিপার্টমেন্টে আমি অফিসিয়ালদের সাথে কথা বললাম, যাদের সাথে রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলে পর্যন্ত তারা লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে, তোমার লাঙ্গে গো আধা পথে নিয়া কোমর ভাঙ্গে।